আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কি কি? এক নাম্বার, এই পুরুষেরা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়, এক নাম্বার। দু নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। হাজী সাহেব নামাজ পড়ছো, 6টা মাস লাগবে, ঠিক না বেটি? কিছু বুঝতে পারছেন ওয়াজ বাবা? এখন যদি আপনাদের বলি, এই হাদিসটা শোনার সাথে সাথে মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে। ওরে মূর্খ, তুমি জানো না হাদিসটা, ওই যে তোমার কাছে নতুন হয়েছে। হাদিস রাসূলুল্লাহ বলে গেছে 1500 বছর। এই কথা তো মৌলবীদের বলা উচিত ছিল। মৌলবীরা কেন এগুলো বলল না? ওয়াজ করব, ডবল এমএ পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল না। কেসা কাহিনী ধরবো, দুটো ঘটনার ওয়াজ করব, 2 ঘন্টা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। লাভ হবে না। এইটা শুনলে লাভ হবে, এটা নবীর কথা। আর মরে গেলে জুবানটাকে আল্লাহ আমার টেনে ছিঁড়ে নেবে। এই আব্দুল্লাহ গিল মারু, সাতবেড়িয়ার লোকেরা তোকে দাওয়াত করে নিয়ে গেছিল। সাতবেড়িয়া গ্রাম তো নাকি বাপ, সাতবেড়িয়ার লোকে তোকে দাওয়াত করে নিয়ে গেছিল। স্টেডিয়ামে কি ওয়াজ করেছিলিস? তোর ওই ওয়াজগুলো করতে বলেছিলাম? কমিটির লোকেরা নিজেরা নামাজ পড়তো না, কই ওদের বিরুদ্ধে তো মুখ খুললিনি। ও, তোর মালে যদি কম দেয় এজন্য ওদের মন জয় করা ওয়াজগুলো করেছিলিস না? কত সুদখোর, ঘুষখোর, জেনাখোর, কত জমির আলচোর, হুকমারা কারেন্ট নিয়ে চলতো, কত মানুষের জায়গা জমি দখল করে নিয়েছে, এদের বিরুদ্ধে তো ওয়াজ করলিনি। ও, তোর মালে যদি কম দেয় না, আগামী বছর জলসার দাওয়াত যদি তো না হয়, এই জন্য ওদের মন জয় করা ওয়াজ করেছিলিস। কই ন্যায় কথাটা বলতে পারলি না তো? কত মানুষ ছিল, পার্টির নেতা ছিল, তারা করেছে কি? নিজের পার্টির লোকটা অন্যায় করেছিল, তাকে জামিন দিয়ে আনলো থানা থেকে, কোর্ট থেকে জামিন দিয়ে আনলো পার্টির নেতা, পার্টির লোক। আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, জোর করে তার জেল খাটিয়ে মারলো। এর বিরুদ্ধে তুই মুখ খুললি না? এর বিরুদ্ধে মুখ খুললি না তো? কত বাপ বসেছিল, ছেলেদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এদের বিরুদ্ধে মুখ খুললি না তো? কত লোক ছিল জমির আলচো, এদের বিরুদ্ধে মুখ খুললি না তো? কত ছিল হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছিল, এদের বিরুদ্ধে মুখ খুললি না তো? বাপেরা, ওয়াজ কিন্তু ওই আগের গুলো নয় বাপ। হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি। কিসসা কাহিনী, ঘটনা মাধ্যমে যদি একটা ঘটনা বলবো, ওই ঘটনা থেকে কি শিক্ষা নিতে হবে সেটা আপনাকে বলে দিতে হবে। খালি ঘটনা বললে হবে না, কোরআনে আছে। এই ঘটনাটা তুমি বললে, কেন বললে, এতে কি শিক্ষা আছে সেইটাকে তোমাকে বলে দিতে হবে শ্রোতাদের। তবেই শ্রোতারা বুঝবে যে এই ঘটনা থেকে এই শিক্ষাটা নেব, এই ঘটনাটা শোনার দরকার আছে। কিছু বুঝতে পারছেন? আর একটা কথা বলছি, নবী আমার বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা সুন্নতের কথা যদি তুমি জানো, জনগণকে সেটা জানিয়ে দাও। বনি ইসরাইলের ঘটনা, তার মানে কি? ঈসা নবীর জামানা, মুসা নবীর জামানায়, ইব্রাহিম নবীর জামানার ঘটনাগুলো বলতে পারো। শর্ত হলো একটা, সঠিক কথাটা বলবে, সত্য কথাটা বলবে, কিসসা কাহিনী বানিয়ে কোনো কথা বলবে না। এরপরে নবী বলেছেন, যে ব্যক্তি কোন হাদিস বলবে আর ওই কথাটা যদি আমার মুখ থেকে না বেরিয়ে থাকে, ওই ব্যক্তি জাহান্নামী। নবী বলেনি, তুমি হাদিস বলে দিলে। এইরকম কিছু জাল হাদিস আছে গো বাবা, বক্তারা ওয়াজ করে বেড়ায়। বলবো একটা জাল হাদিস, বলবো বাবা। এই দেখেন, শুনেছেন এই কথাটা, কিন্তু এটা হাদিসই নয়। বক্তারা ওয়াজ করতে করতে বলে কি, আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী আমার বলেছেন নামাজ হলো আমার মেরাজ শরীফ। বলেন এ বাবা, বলুন না, এটা হাদিসই নয়, মিথ্যাবাদী, জাল। যে বক্তা বলবে সে মিথ্যাবাদী, আল্লাহর নবীর কথাই নয়।
আল্লাহর নবীর কথা। আপনারা তো এটা শুনে বসে আছেন, জোরে সুবহানাল্লাহ বলে বসে আছেন। এই জন্য বলেছিলাম 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। এই আলেমদের মৌলবীদের কিয়ামতের মাঠে আল্লাহ জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। সর্বপ্রথম জাহান্নামে এরা যাবে, যে তোর মাধ্যমে তুই এটা হাদিস, নবীর হাদিসই নয় এটা। আসসালাতু মেরাজুল মুমিনিন, নবী বলেছে নামাজ আমার মেরাজ শরীফ। লাও, এজন্য আপনাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, সঠিক কথাটা শোনার চেষ্টা করুন, সঠিক জিনিসটাকে নির্বাচন করুন। এই জাল হাদিসগুলো বলে বলে মানুষের ব্রেনটাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। দু একটা বলি আপনাদের, দেখেন কেমন ভুল বেরোচ্ছে। এই লকডাউনে অনেক ছেলে বউকে ডিভোর্স দিয়েছে, অনেক ছেলে নতুন করে বিয়ে করেছে, তাই না বাবা? যারা বিয়ে ডিভোর্স দিয়েছে, বউকে ছেড়ে দিয়েছে, ইসলামিক একটা শব্দ বলে, কিটা শুনলেন? তালাক বলে না? আরে ভাই বলুন না, তালাক বলে না? আরে বলুন না, শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, না, শব্দটা হলো তলাক। তোয় লামালি কফ, ওর আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার কফ। তলাক মানে পৃথকে দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কফ, তয়াকার লয়াকার কফ। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেঠি? এ ভুল আপনাদের নয়, আমার মতন বক্তা দিন। এবার ভুলগুলো বুঝতে পারছেন বাবা? ওয়াজ কি জিনিস? ওয়াজ এই জিনিস। বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি, কথাগুলো একটু ভালো করে শুনে নিন। চলুন টু দি পয়েন্টের উপরে আজ কয়েকটা কথা আপনাদের কাছে বলবো, কারণ সময় খুব নির্ধারিত, সময় নির্ধারিত। আর আমি নির্ধারিত টাইম নিয়ে ওয়াজ করা লোক আমি নই। এখনকার বক্তাদের টাইম হলো 2 ঘন্টা হবে, মাইক ছেড়ে দিয়ে চলে যাবে, আর নইলে তোর বক্তা এলো এলো ছেড়ে দিয়ে চলে যাবে। আমি কিন্তু ওই ধরনের লোক নই। কিন্তু অন্যান্য জায়গাতে আমার যত বক্তা 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টাও হয়। এখানে কিন্তু আপনাদের এখানে গ্রামের লোকেদের কমিটির তরফ থেকে টাইম নির্ধারিত 10টা থেকে 12টা। তো 10টার আগে হুজুর কেবল আওয়াজ করেছেন 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা আমার পরে আরেকটা পীরের আওলাদ আসছে, তিনি 12টা থেকে আখিরি মোনাজাত করবেন। তো আমি 10টা থেকে 12টা 2 ঘন্টা আমার হাতে সীমিত টাইম, সীমিত টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের কাছে রাখবো। চলুন। কি বাবা? ওই কি বলছে? ওই তো টাইম বললাম, টাইম আপনাদের 2 ঘন্টা টাইম, তো গুছাতে গুছাতে আমার 1 ঘন্টা চলে গেল। তো এই জন্য আপনাদেরকে কথাগুলো বলছি, একটু শুনে নেন। অবশ্যই, একদম। না না, লোকটাকে খারাপ বলবেন না আপনারা, লোকটাকে খারাপ বলবেন না, বেচারা ও কিন্তু ওর মনের ভাবটা প্রকাশ করেছে, ঠিক না বে ঠিক? ওকে হট করে রেগে যাবেন না কেউ, ওর মনের ভাবটা প্রকাশ করেছে। ও নিজে নামাজ পড়ে, দেখছে আল্লাহর ঘরে নামাজি হচ্ছে না। কেন হচ্ছে না? এত টাকা জলসা খরচা করে লোক নামাজ পড়ছে না, কারণ কি জানেন? শুনে নিন, বলে দিচ্ছি কয়েকটা কারণ, কয়েকটা কারণ। আজ একটা একটা করে বলে যাচ্ছি, স্পিরিটে বলবো। বাপ, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া কিতাবকে নিয়ে আমরা বসেছি। এই কোরআনটা কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। কোরআন যার বাণী, তার পরিচয় হলো 4টে। সব সময়ের জন্য এটা মনে রাখবেন, মুখস্থ রাখবেন আমার ওয়াজ। এই আল্লাহর পরিচয় হলো মাত্র 4টে। আল্লাহ নিজেই বলছে, কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো আল্লাহ হলো একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউই নেই। এই 4টে হলো আল্লাহর পরিচয়। এই টোটাল কোরআনের ভিতরে
চারটি কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ নিজের পার্সোনাল কথা, আমার পরিচয় হলো চারটি। আল্লাহর পরে স্থান, আল্লাহর পরে স্থান, জোরে বলুন না বাবারা, বলুন না একটু। আল্লাহর পরে কার স্থান? নবীর নয়, নবীদের। নবীর বললে ঈমান থাকবে না, নবীদের। আরেকটা ভুল বের হচ্ছে দেখুন, যদি বলেন আল্লাহর পরে স্থান হলো শুধু নবীর, নবীর হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হবে, বাকি ঈসা, মুসা, ইব্রাহিম সমস্ত নবী ঈমান থেকে বাদ চলে যাবে, বেঈমান হয়ে যাবে। দেখেছেন? এ ভুল কিন্তু আপনাদের নয়, আমার মতো বক্তাদের। আল্লাহর পরই স্থান হলো আম ভাবে নবীদের। সমস্ত নবী তার জামানায় তিনি হলেন শ্রেষ্ঠ। জোরে বলুন। মুসা নবীর জামানায় মুসা নবী শ্রেষ্ঠ, ঈসা নবীর জামানায় ঈসা নবী শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী শ্রেষ্ঠ, মুহাম্মদ নবীর জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। জোরে বলুন। এবার সমস্ত নবীদের হেড হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেডমাস্টারটা কিন্তু টিচারের বাইরে নয়, হেডমাস্টারটা টিচারের বাইরে, উনি একজন টিচার, এটা মাথায় রাখবেন। আমার কথা শেষ করতে দিন। পিছু টান যায়নি? শোনেন, আমার কথা শেষ হয়ে যায়। আমার ওয়াজ শোনার পরে আপনাদের মনে যা প্রশ্ন আছে না বাবা, আশা করি উত্তর পেয়ে যাবে। আমার কথা শেষ করতে দিন। আমরা হলাম মুহাম্মদ নবীর উম্মত, সমস্ত নবীকে সম্মান করি, সমস্ত নবীর প্রতি ঈমান আনি, সমস্ত নবীর সুন্নতকে মেনে চলি। কিছু কিছু, সকলের সব সুন্নত মানি না, মানে আমরা আমল করতে পারি না। তাহলে বলে দিই, পা থেকে মাথা পর্যন্ত, আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত বেশিরভাগ সুন্নত হলো ইব্রাহিম নবীর। আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত। মাথায় টুপি দেওয়ার সুন্নাত, দাড়ি রাখার সুন্নাত, কোনটা কোন নবীর সুন্নাত? সব মুহাম্মদ নবীর সুন্নাত না। কোনটা কোন নবীর সুন্নাত আজকে বলে যাচ্ছি, ভালো করে শুনে নিন, তবে বুঝতে পারবেন কোন নবীর কোনটা সুন্নাত। বাপের আমার মাথার চুলটা ছোট না বড়? ছোট ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করা, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলা গেল না? মুসলমানের বাচ্চা তো এদের এই টেনে বলার পরে সুবহানাল্লাহ অভ্যাস করিয়েছে আপনাদের। টেনে বললেই বললো ওয়াজ সঠিক, আর গল্প আকারে বললে বললো ওয়াজ বেকার। এটা বাড়ি থেকে ভাববেন। পুরুষরা মাথার চুল ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, কুল্লি করা মুহাম্মদ নবীর সুন্নাত, এই ইব্রাহিম নবীর সুন্নাত। আর মাথার চুল ছোট করা ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর নয়। ভালো করে শুনে নিন। তাহলে মাথার চুল ছোট করা পুরুষরা ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত, গোপ রাখা, এই গোপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত, দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত, বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করা ইব্রাহিম নবীর সুন্নাত, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত, মুসলমানি বা খাতনা হওয়া ইব্রাহিম নবীর সুন্নাত, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ফরজ ইব্রাহিম নবীর সুন্নাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই মেহমানদারি করানো, লোকের বাড়ি গেলে মেহমানদারি করে না, আপনারা কি বলেন, অতিথি আপ্যায়ন নাকি? ওই মেহমানদারি করানো গো বাবা, আপনারা বোঝেন তো? দেখছেন, এই মেহমানদারি করানোটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি জীবনে কোনোদিন বিনা মেহমানে খেতেন না, একা একা কোনোদিন খায়নি। প্রত্যেকবারে যখন খেয়েছেন দুপুর বা রাত্রিরে মেহমানকে নিয়ে খেয়েছেন। তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি এমনি দরুদ ইব্রাহিম পড়ালাম। আরো দেখেন, এ ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন
ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে মুহাম্মদ নবীর সুন্নাত গুলো কি? দুটো বলি এবার, বললেই তো বুঝতে পারবেন কোনটা কোন নবীর সুন্নাত। এই আজ তো মনে হয় প্রথম জানলেন আমার কাছ থেকে যে এইটা এই নবীর সুন্নাত, তো ওই নবীর সুন্নাত। একদিন জানতেন কি সব নবীর সুন্নাত, সব নবী মুহাম্মদের সুন্নাত? এত সহজ? চলুন এবার মুহাম্মদ নবীর সুন্নাত গুলো একটা একটা করে বলি। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত, গোপকে ছোট করা, গোপকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, আর গোপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। ধর্মে ধোয়া যাবে না, বড় বড় ফতোয়া মারে। দাড়ি রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, দাড়ি লম্বা রাখা মুহাম্মদ নবীর সুন্নাত। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? এর নাম হলো অরিজিনাল ওয়াজ। আর ওই দিল জানের মা দিল ছোট আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। এটার নাম ওয়াজ নয়, বলে দিলাম। চলুন তাহলে কি পাগড়ি পরা, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত, আর পানি ব্যবহার করা কোন নবীর সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন গাঁটের নিচে কাপড় তুলে পরা মুহাম্মদ নবীর সুন্নাত, খেতে গিয়ে হাত ধোয়া, খাবার আগে হাত ধোয়া মুহাম্মদ নবীর সুন্নাত, দস্তরখানা বিছিয়ে খাওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। দস্তরখানা বাড়িতে বিছিয়ে খান, এমনি তো বাসন দিয়ে খেয়ে নেন, আবার নবী মুহাম্মদের উম্মত বলে পরিচয় দেন, লজ্জা করে না? সব ভণ্ড ভক্তগিরি ছেড়ে দেন। চলুন আগিয়ে যাচ্ছি বাপ। কথাগুলো শুনতে খারাপ লাগবে, আমার কথাগুলো প্রথম প্রথম শুনতে কেমন লাগবে? টক, ঝাল, তিতো, কষা, মিষ্টি লাগবে। খেয়ে নেবেন, সকালবেলা মাল আচার হয়ে বেরিয়ে যাবে। চলো এবার আসছি খাবার আগে দোয়া বলা মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে গালে একটু পানি দেওয়া বা নুন দেওয়া, নুন লবণ গোবা, লবণ অথবা নুন দেওয়া গালে মুহাম্মদ নবীর সুন্নাত। কেন দেবেন নুন? পানি কেন দেবেন? নুন কেন দেবেন? অথবা পানি অথবা নুন, শুনে নিন। আপনি সারা সকাল থেকে কিছু খাননি, বেলা 12টার সময় যদি আপনি খালি পেটে, পেটে কিচ্ছু না দিয়ে আপনি আগে গালে একটু পানি না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এক গাল মুড়ি খাবেন, হিঁক্কি শুরু হবে, ঠিক না বেটি? আর আপনি যখন পানি একটু দেবেন তখন গলাটা পিত্তিতে চলে যাবে, পানিটা আস্তে আস্তে ঠিক যাবে। নুন খেলে গাল থেকে পানি উঠে আসে ভেতর থেকে, ঠিক না বেটি? আর এই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। এবার আসছি নবী মুহাম্মদের সুন্নাত কি। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 3 আঙ্গুলে খাবার তোলা। এই 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। 3 আঙ্গুলে খাবার তুললে মাল কোনোদিন বেশি ওঠে না। 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত, বে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে 3 আঙ্গুলে মাল তোলে, 5 আঙ্গুলে গাবা গাব গাবা গাব মারতে, ঠিক না বেটি? নবী মুহাম্মদের সুন্নাত। খেতে খেতে পানির পিপাসা পেলে ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করতে হবে। পানি পান করা হয়ে গেল, নবী বলেছেন খাওয়া হয়ে গেল, খাবার শেষে আঙুলটাকে চাটা। আঙুল চাটা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। আচ্ছা আঙুল চাটা কেন চাটবো? কানাডা বলে একটা দেশ আছে, নাম শুনেছেন? কানাডা, কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। তিনি বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার শেষে নাকি আঙুল চাটতে হবে। কেন দেখি তো, কি বিজ্ঞান আছে এর মধ্যে? উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আঙুল চাটে মুখের মধ্যে একটা লালা বেরোয়, ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। জোরে বলিস। উনি বললেন। তারপরে আমি শুরু করলাম মুহাম্মদকে নিয়ে গবেষণা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, 2টো সবজি খেতে নবী ভালোবাসতেন। কটা সবজি? 2টো। আপনারা তো জানেন একটা সবজি লাউ, লাউ কদু, তাই না? কদু খেতে ভালোবাসতেন নবীজি। আরেকটা হলো কি,
দুটো সবজি, আর একটা হলো নবী কচি শশা খেতে ভালোবাসতেন। কি? কচি শশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে ভালোবাসতেন। তখন ওই কানাডার টরন্টো ইউনিভার্সিটি উনি বলছেন, কত বড় বৈজ্ঞানিক, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা কেন খেত? গবেষণা করতে দেখি। গবেষণা করে বলছে, কচি শশা যদি দুপুরে খাবার পরে কেউ খায়, শশা কি করে? ব্রেন ঠিক রাখে, সুগার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, ব্লাড পরিষ্কার করে, হার্ট ঠিক রাখে, লিভার ঠিক করে। আর কি করে? শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। ১৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটাকে নিয়ে অমুসলমানরা গবেষণা করে বের করলো। জোরে বলুন। আর আমরা মুসলমান মৌলী সাহেবগুলো কি করলাম? ये ওকে বলে কাফের, ও একে বলে কাফের। এ মৌলী সাহেব ওরে বলে কাফের, ও মৌলী সাহেব এরে বলে কাফের। আচ্ছা বলুন তো বাপেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি তো নাকি? আর কোরআন শরীফ কটা কিতাব? তাই একটা মুহাম্মদ, একটা কোরআন। তা মৌলবীদের মধ্যে এত মারামারি কেন? বাড়ি থেকে ভাববেন বাবা, আমার ওয়াজটা বাড়ি থেকে ভাববেন। একটাই নবী, একটাই তো কোরআন, এক রকমই তো কোরআন, যেটা কি 10-12 রকম কোরআন আছে তা তো নয়। একটাই নবী, একটাই কোরআন। মুসলমানদের মৌলী সাহেবদের মধ্যে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। এত সহজ জিনিস বাবা। জবান দিয়েছে বলে বাপ, জবানের অপব্যবহার করবেন না, আল্লাহ পছন্দ করে না। চলুন একটা একটা করে বলে যাচ্ছি। এরপরে উনি বলছেন কি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কুলুব ব্যবহার করতে। কুলুব গো বাপ, কুলুব 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 ব্যবহার করতে কেন বললো দেখি তো? মাটি দিয়ে কেন, কি আছে এর মধ্যে? উনি গবেষণা শুরু করলেন। গবেষণা করে বলছেন যে কুলুব ব্যবহার করলে উপকারিতা কি? মানব দেহের মধ্যে যে উপাদানগুলি আছে গো বাপ, মাটির মধ্যে সেই উপাদানগুলো আছে। এই জন্য কোন মানব দেহ, মানুষের দেহ, লাশ মাটি চাপা দিয়ে রেখে দেবেন, কয়েক মাস পরে দেখবেন আর লাশটা পাওয়া যায় না। তার মানে মাটি ওটাকে খেয়ে নেয়। কিন্তু কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে কবরে। 1 নাম্বার, সমস্ত নবীদের দেহ মোবারক কবরে টাটকা। জোরে বলুন। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কবরে টাটকা আছে, তার প্রমাণ কি? প্রমাণটা দিচ্ছি, এবার শুনে নিন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আগে নবীর পরিচয়টা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা আগে শুনে নিই, তারপর তার কথা বলবো। আচ্ছা, নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো বাপেরা বলুন না। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, কুরাইশ বংশ। কুরাইশটা কি? বাবাজি বাড়ি যাচ্ছে নাকি বাবা? হ্যাঁ বাবা বাড়ি যাচ্ছেন, বাবা মা? আচ্ছা আচ্ছা, যাক, সাবধানে যেও বাবা। চলেন, আচ্ছা ওখানে বসবেন তো, সাবধানে বসতে। চলেন, খুব ভালো করে শুনে নিন। কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহুরি। নবীর নানির নাম কি? বারিনা বা বাররাম। নবীর দুধমার নাম হলো হালিমা। নবীর দুধ বাপের নাম কি? মানে হালিমার স্বামী হারেস। নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস কি ছিল? রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ বলা গেল। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা। আর কটা খালা জানেন? 18টা খালা।
নবী দিবস করছে, নবীর কিচ্ছু জানেন না, খালি ওইটাই জেনেছেন তো আপনাদের। ইয়া নবী সালামু আলাইকা, নবীর আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির রওজা মদিনা, নবীজির দুধ মা হালিমা, আর নবী সম্পর্কে আমি কিছু জানি না। নবী ভক্ত ঠিক না, এগুলো কতগুলো খারাপ সেন্স নেবেন না বাপ। সারা জীবন নবী দিবস করছেন, নবীর বায়োডাটাই জানেন না আপনি। কেন জানবেন না, কেন জানবেন না আপনি? চলুন চলুন এবার আসছি, নবীকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবীর মানুষ। এবার কি, নবী পৃথিবীতে যখন এলেন, মায়ের পেট থেকে আসার সাথে সাথেই না 4টে ঘটনা ঘটলো। কয়টা? 4টে ঘটনা। কি কি? এক নাম্বার শুনে নিন। আচ্ছা বাপেরা, আল্লাহ আপনাদের দুটো হাত দিয়েছে না বাবা? বলুন না, হাত দুটো একটু ছেড়ে দেন তো, ছেড়ে দেন ছেড়ে দেন। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া। কারোর হাত এমন নেই, কারোর হাতে এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে দেখুন আঙুলগুলো মোড়া। কোনোদিন এই প্রশ্নটা করেননি, আঙুলগুলো মোড়া কেন? প্রত্যেকটা বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে, হাতগুলো এরকম মোটা মোটা থাকে, ঠিক না বেটি? আমার নবীর মা কি বলছে শোনো। ওরে দুনিয়ার মানুষ, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, তাদের হাতগুলো মুঠো মারা থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চারা হাত দুটো মুঠো মারা ছিল না রে, মোনাজাত অবস্থায় ছিল। এই দোয়া যখন এলো, একটা প্রসঙ্গ বলে দিই, একটা খুব মারাত্মক কথা, যদি ভুলে যাই এজন্য মনে পড়েছে তাই বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা। কি? আল্লাহর নবী একদিন বসে আছে, এমন সময় একজন যুবক ছেলে এসেছে। যুবক ছেলে এসে বলছে, হে নবী, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? বাপেরা বলুন তো দেখি, এতগুলো মানুষ তো বসে আছেন আপনারা, আখেরি মোনাজাত তো একটা হবে, তা দোয়াটা কবুল হয় বুঝবেন কি করে? আজ আপনাদের বলে যাচ্ছি, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। এই 5টা শর্ত মুখস্থ করে রাখবেন। যে ব্যক্তির মধ্যে, যে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেবের মধ্যে এই 5টা গুণ থাকবে, তার দোয়া আল্লাহ কবুল করবে, সে যেই হোক। আর 5টা গুণ যার মধ্যে থাকবে না, সে যত বড় পীর সাহেব, যত বড় মুফতি সাহেব হোক, তার দোয়া আল্লাহ কবুল করবে না। কি কি শুনে নিন। 1 নাম্বার, নবীজি বললেন, হে যুবক, দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। জোরে বলুন, কি খাবার? এবার আপনি বিবেককে প্রশ্ন করুন, আপনি হালাল খোর না হারাম খোর? আপনি বিবেককে প্রশ্ন করুন, করলে উত্তর পেয়ে যাবে। 1 নাম্বার নবী বললেন, দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে যত তুমি কান্নাকাটা করো না কেন, যত দান খয়রাত করো না কেন, যত তুমি ওয়াজ নসিহত করো না কেন, তোমার মতো বক্তা মলি সাহেবের দোয়া আল্লাহ কবুল করবে না। হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। 2 নাম্বার হলো, দোয়া যখন চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। দোয়া যখন চাইবে, আল্লাহর কাছে দোয়া চাইবে। যা চাওয়ার তুমি আল্লাহর কাছে চাইবে। 3 নাম্বার হলো, দোয়া যখন চাইবে, সকলের জন্য দোয়া চাইবে। 4 নাম্বার হলো, দোয়া যখন চাইবে, নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। 5 নাম্বার হলো, দোয়া যখন চাইবে, মনে মনে এটাই বিশ্বাস করবেন, মনে মনে এটাই বিশ্বাস করবেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন। কারণ আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মানুষের দেহের মধ্যে যদি মগজ বের করে নেওয়া হয়, ও দেহটা আর বাঁচে না, বেকার জিনিস। তো ইবাদতের মগজ হলো দোয়া। এবার ইবাদত কেমন করে করতে হবে শুনে নিন। আল্লাহর নবী বললেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন, তোমরা এমন ভাবে ইবাদত করো
জানো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, জানো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, জানো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আর মোনাজাত করছে বক্তা, মোনাজাত করছে আমার হাতের দিকে তাকান, কি পীর সাহেব কি বলছে, মোনাজাত করছে দেখুন আমার হাতের দিকে দেখুন সব। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাত মালিশ করছে, তেল মালিশ করছে, গাঁট, ভুল বলছি, গাঁট ভাঙছে, গাঁট ভাঙছে, আঙুল মোচড়াচ্ছে, মোনাজাত হচ্ছে। বেয়াদব, তোমার থেকে শিখবে না এরা? একজন আলেমের থেকে সাধারণ মানুষ শিখবে, ঠিক না বেটি? আরে আপনারা তো আমাকে দেখে শিখবেন। আমি যদি নিজেই গন্ডগোল, কত বক্তা আছে বেনামাজি, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, বাইরে থেকে মনে হয় ভালো মানুষ, তার বাড়ি থেকে খবর নেবেন, বাম্মার ভাত দেয় না। কত বক্তা আছে জেনাখোর, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে থাকে, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বেওযুতে ওয়াজ করে, কত বক্তা আছে বেওযুতে নামাজও পড়ে। খালি মাইকের সামনে এলে গলাবাজি করলেই বক্তা। বাস্তব কথা বলে যাচ্ছি, শুনে নিন। আজ অসুবিধা হচ্ছে আপনাদের? শুনে যান। আজ আমি বলে যাচ্ছি গো বাপ, আমার বাবার কথা বলতে আসেনি। যেদিন কবরে চলে যাব আমি, যেদিন কবরে চলে যাব সেই দিন এই কথাগুলো আপনাদের কানে বাজবে। লোকটা বলে গেছিল তো সত্যি। শোনেন, আল্লাহর নবী মেরাজে গিয়েছিল, নাম শুনেছেন? সবে মেরাজ গো বাপ। হ্যাঁ, তো মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহর নবীকে আল্লাহ দেখালেন। নবী এটা জান্নাত, এটা জাহান্নাম। তা আগে কোনটা শুনবেন? জান্নাতের কথাটা আগে শুনবেন না জাহান্নামের কথাটা আগে শুনবেন বাপ বলেন তো? কোনটা কোনটা আগে? জাহান্নামটা শুনবেন? চলো নবী জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। নবী আছেন আর কে আছেন? জিবরাইল ফেরেশতা। কে বললাম বাপেরা? মনে রাখবেন এগুলো। নবী আছেন, জিবরাইল আছে, ফেরেশতা। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। যেই খুলেছে নবীজি দূর থেকে দেখতে পাচ্ছে জাহান্নামের গেটই। জাহান্নামের গেটেই কাদের দেখেছিলেন শুনে নিন। যুবক আর যুবতীদের, ও সাতবেড়িয়ার যুবক যুবতীরা ভালো করে শুনে নাও। বক্তব্যের শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, বাবা মেলা যদি বসিয়ে থাকো তাহলে সবকটাকে এখানে জলসার প্যান্ডেলে ঢুকিয়ে দাও বলেছিলাম, মনে আছে? কেন বলেছিলাম? এই হাদিসটা আল্লাহর নবী বলছেন জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের গেটেই যাদেরকে দেখতে পেয়েছিলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, আর তারা খুব আযাবের কারণে চিৎকার করছে। আমি তাদের দিকে চেয়ে চোখের পানি রাখতে পারলাম না। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আয-যুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। এই জন্য আল্লাহ এদের জাহান্নামায় ফেলে লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের করিয়ে শাস্তি দিচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এদের অপরাধটা কিরকম ছিল? বলে এরা ইয়াং থেকে নিয়ে বুড়ো পর্যন্ত জেনা কুড়ি কুড়ি বেড়াতো। এখন দাড়িটা পেকে গেছে গো বাপ। যখন বয়স 20 ছিল গ্রামের কোনো মেয়ে আমার চোখ থেকে ফাঁক যায়নি গো বাপ। বললাম না, কত মানুষ আছে খুন করেছে। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আমি যদি একটা ছুরি নিয়ে এখনই স্টেজে এই লোকটাকে যদি পেটে মেরে দিই, আপনারা তো আমাকে সকলে দেখলেন, কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন, ঠিক না বেটি? বলুন না যে আমি এখানে এই লোকটাকে ছুরি দিয়ে মেরে দিয়েছি, তাহলে এটা প্রকাশ্যে দেখতে পেলেন খুনটা। আর এমনও খুনি এর মধ্যে বসে আছেন প্রকাশ্যে খুন করেনি, গোপনে গোপনে খুন করেছেন। বলবো বলুন না রে বাপ। কোরআনে আয়াত দিয়ে বলি, আল্লাহ পাক কোরআনে বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোরা তোদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করিস না।
নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছিল, স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছেন। কত মানুষ আছে গো বাপ, বাচ্চা মেরেছে ইনজেকশনের মাধ্যমে। কত মানুষ আছে স্ত্রীর পেটে লাথি মেরে বাচ্চা মেরে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআন বলছে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ জীবিত করব, জীবিত করে জিজ্ঞাসা করব বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাদের কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমার বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম বাম্মা দুজনে মিলে যুক্তি করলো, ডাক্তারের পরামর্শ নিয়ে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা নষ্ট করে দিয়েছে। এমন কি আমরা পৃথিবীতে আসবো বলে আমার মাও অপারেশন হয়েছে, আমার বাপও অপারেশন হয়েছে, ঠিক না বেঠি? ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয় ওই বাপ আর মাকে আগে নরকে জাহান্নামায় ঢোকাও, তারপরে তোমার বিচার যা হয় করিও। এখানে বসে বসে চিন্তা করুন, যখন আপনার বিয়ে হয়নি গ্রামের কটা মেয়েকে আপনি নষ্ট করেছেন তার তো কোনো ঠিক নেই। সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, আপনার বিয়ে হয়েছে অন্য জায়গায়। সেই মেয়েটা সম্মানের খাতিরে কাউকে বলেনি, মান সম্মানের ভয়েতে কাউকে বলেননি। আল্লাহর কিন্তু ডায়েরিতে, আল্লাহর কোটে ডায়েরিতে আপনার নামটা লেখা হয়ে গেছে আব্দুল্লাহ গিল মারুফ অমুক মেয়ের সঙ্গে জেনা করেছে। আল্লাহ বলছে সব আমার ডায়েরিতে লেখা আছে। তো দুই কাঁধে দুই ফেরেশতা, এসব সিসি ক্যামেরা, এখন সব ক্যামেরা লাগিয়ে, এসব ক্যামেরা কি হবে? আল্লাহ বলছে তোর বাড়িতে সিসি ক্যামেরা লাগাস, তোর বাড়িটাকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ তোর বডির মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। আমার সিসি ক্যামেরা হলো দুটো, কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা। এত কিছুর উপরে আমার আল্লাহ বলে পাপ করেছিস সাতবেরিয়ার যুবক যুবতীরা, আমি আল্লাহ সব জানি। আয় চলে আয়, চলে আয়, তুই পাপ করেছিস আমি জানি, চলে আয়, চলে আয় আমার কাছে, চলে আয় আমার ঘরে আসবি। কি সুন্দর কথা দেখুন, কোরআন, কোরআনের আয়াত গো বাপ। আমি বাংলা মানে করে আপনাদের গল্প আকারে বলছি। কি আল্লাহ বলছে পাপ করেছিস, জেনা করেছিস, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, ব্যভিচার করেছিস, জমির আল চুরি করে সমস্ত পাপ কাজ তুই করেছিস, তো দুঃখ নিয়ে পড়ে আছিস কেন? আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়ালু দয়াবান রে। চলে আয় আমার কাছে, চলে আয়। কোথায় আসবি? আমার ঘরে আসবি, আমার ঘরে আসবি। তুই একা আসবি? সকলের সাথে আসিস কেন? প্রেমিক প্রেমিকা যখন প্রেম করে তখন সকলকে দেখিয়ে করে, গোপন জায়গায় গিয়ে প্রেম করে। তা সকলের সাথে আসবি কেন? সকলের সাথে তো আসবি আমার মসজিদে দিনে 5 বার। আর কি করবি? সকলে যখন ঘুমিয়ে পড়বে, অন্ধকার যখন হয়ে যাবে, পাখিরা যখন তার নিড়ে থাকবে, মানে পাখির বাসায় থাকবে, মানুষজন সব ঘুমিয়ে পড়বে, তুই বিছানা থেকে উঠে চলে আসবি। সোজা আসবি কোথায়? আমার ঘরে। আমার ঘর মসজিদ, আমার ঘরে আসবি। এসে কি করবি? নাপাক অবস্থায় আসবি নি। আমি আল্লাহ হলাম পাক, আমার ঘরটাও পাক। তুই কেন নাপাক হবি? তুই মসজিদের ট্যাপ কলে অজু করে নিবি, ভালো করে অজু করবি, গভীর রাতে অজু করে আমার ঘরে আসবি। আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়বি। নামাজ পড়ে, নামাজটার নাম সলাতুল হাজাত। কি বললাম বাপেরা? সলাতুল হাজাত। 2 রাকাত নামাজ, 5 মিনিট সময় লাগে। 2 রাকাত নামাজ পড়বি। যদি বলেন হুজুর আপনি পড়েন? হ্যাঁ বাবা পড়ি। আজকে আমার এই 27 বছরের জলসা জীবনে আজকের নাই লোক পরিচিত হয়ে, যখন আমি প্রথম জলসা করি গো বাবা, তখন পয়সাও কম দিত লোক, আর বেকার বকিয়ে নিয়ে লোক ওয়াজ করতে। ছোট থেকেই আজ 27 বছর জলসা জীবনে আজ আমি বাপেরা বেওজুতে কোনোদিন ওয়াজ করি নাই, বেওজুতে কোনোদিন ওয়াজ করি নাই। আল্লাহ শুকর। আর আজকের এশার নামাজ পর্যন্ত বাপ
আল্লাহর দরবারে কোনো নামাজ আমার বাদ নেই, আদায় করে দিয়েছি। 3 দিনের কাজা নামাজ পর্যন্ত আদায় করেছি। বাপের ওই জন্য আমি সহ্য করতে পারি না গো বাপ। আল্লাহ বলছে তুই কি করবি, আমার ঘরে চলে আসবি, এসে তোর ছেলে ভাত দেয়নি, তোর বয়স হয়ে ঝগড়া হচ্ছে, ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে, তুই কোর্টে বিচার দিতে গেছিস, গ্রামের প্রধানকে বলেছিস, থানার বড়বাবুকে বলেছিস, কাউকে বলতে হবে, চলে আয়, তুই চলে আয়, আমার কোর্টে বিচার দে না। মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বি, 2 রাকাতের দ্বিতীয় সাজদায়, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলবি, বলে তো চোখের পানিটা ছেড়ে দিবি। ওগো আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, কেউ জানে না, তুমি জানো। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। এই যার ওয়াজ শুনছেন, আমার আগে যিনি ওয়াজ করছিলেন সিরাজ সিদ্দিকী সাহেব, আপনারা চেনেন? ছোট হুজুর কেবলার ছিলেন। আমি ছোট হুজুর কেবলার বাড়িতে মানুষ হয়েছি। ফুরফুরার ফটাও বোঝো না তোমরা, দাদা হুজুরের দটাও তো জানো না বাপ। আমি ছোট হুজুর কেবলার বাড়িতে মানুষ হয়েছি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে উঠে, ওনার আল্লাহ সবকিছু দিয়েছিলেন, কিন্তু থাকতেন কিসে জানেন? খড়ের ঘরে। দেখেছেন আপনারা? খড়ের ঘরে থাকতো গো বাপ। খড়ের ঘরে চাটাই, খেজুর পাতার চাটায় শুতো, কলসির পানি। আর কি করতো? গভীর রাতে স্ত্রীদের কাছ থেকে উঠে গিয়ে কোথায় যেত জানেন? ওই ফুরফুরা থেকে ওই তালতলা হাট জানেন, ধনপোতা বলে একটা জায়গা, ধনপোতা ডাকাতিয়া খাল আছে, ওখানে ডাকাতরা থাকতো, ডাকাতরা। সেই জঙ্গলের ভেতরে উনি একটা জায়গা করেছিলেন। গভীর রাতে গিয়ে ওই জঙ্গলের ভিতরে বসে বসে তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে কাঁদা কাটা করতেন, নিজের পাপের কথা খেয়াল করে। কি বুঝলেন? ওয়াজ শুনবেন, ওয়াজের মতো ওয়াজ শোনো। বেওজুতে ওয়াজ করলে, বক্তার বেওজুতে ওয়াজ করলে, শ্রোতা বেওজুতে ওয়াজ শুনলে এই ওয়াজের তাসির হয়। পাপের খবরদার নয়, বন্ধুদের বলে যাচ্ছি, বাবাজিরে বলে যাচ্ছি, পাপ আমরা করেছি, প্রত্যেকেই পাপ করেছি, ঠিক না বেটি? আমি কি ধোয়া তুলসী পাতা? আমি কি ফেরেশতা হয়ে গেছি? আমি কি পাপ করিনি? আমার পাপের খবর আপনারা জানেন। মনে করেন মলি সাহেব লোক, খুব ভালো ভালো কথা বলে, খুব আল্লাহওয়ালা লোক, না গো বাপ, আমার মতো পাপী আর পৃথিবীতে নেই। কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে, বিচার যেদিন হবে না, সেদিন আল্লাহ বলবে, এই আব্দুল্লাহ কিল মারুফ, এই ওর ডায়েরিটা খোল তো, ওর ডায়েরি খোল। ফেরেশতা আমার আমলের ডায়েরি খুলবে, খুলে দেখবে নেকি কটা করেছি, তার থেকে পাপ করেছি অনেক। জেনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, ব্যভিচার করেছি, জমির আল চুরি করেছি, হুক মেরে কারেন্ট নিয়েছি। শুধু তাই নয়, বাপ মারা গেছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছি। ভাই মারা গেছে, বড় ভাই ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছি। এতগুলো পাপের খাতা যখন খুলবে না, তখন আল্লাহ বলবে, কিরে তুই হাজী সাহেব না, তুই মুফতি সাহেব না, তোর মুক্তির কোনো আর দাম নেই, যা সোজা জাহান্নামায় ঢোক। বাপেরা সেদিন কি বিচার দেবেন? আমি এজন্য স্টেজে উঠে বলি, গো বাপ, আমার দেহের কোনো দাম নেই, আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে, 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ কিল মারুফ খুব বড় বড় লেকচার দিত, ওর কবরটা খোল। 10 বছর পরে কবর মরে গেছে, 10 বছর আগে, কবরটা খুলে দেখতো, দেখি ওর দেহটা টাটকা আছে কিনা, আর কাফনটা টাটকা আছে কিনা। যদি কবরটা খুলে দেখেন, কি বক্তা আসছে নাকি বাবা? ও বাবা, কথা বলিস নি বাপ। যদি মরণের 10 বছর পরে কবরটা যদি খুলে দেখেন, দেহটা যদি টাটকা পান আর কাফনটা যদি টাটকা পান, আপনাদের ধারণা জন্মাবে আব্দুল্লাহ কিল মারুফকে এই সাতবেরিয়া গ্রামে এনে আনাটা আমাদের লাভ হয়েছিল, ও বেটা ঈমান নিয়ে মরতে পেরেছে। আর যদি দেখেন দেহটাও কোনো গন্ধ নেই, কাফনেরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল, ওর এলেম ছিল, আমল ছিল না। বাপেরা, হাতে ধরে বলি যুবক ভাইদেরকে, যুবতী বোনেদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে বাবাজি, যুবক ভাইদের বলি, মা বোনেদের বলি,
দেহটা কবরে টাটকা কিভাবে রাখবেন সেই জন্য এখানে একটু শুনুন। দেহটা কবরে টাটকা রাখবেন কি করে? দেহটা কবরে টাটকা রাখতে গেলে বাপ পৃথিবীতে 4টে কাগজ তৈরি করুন। কটা? 4টে কাগজ। 4টে কাগজ করুন বাপেদের বলে যাচ্ছি। 4টে কাগজ ঠিক রাখুন। আল্লাহ বলছেন দুনিয়াতে সম্মান দেব, আখিরাতে জান্নাত দেব। জোরে বল। 4টে কাগজ কি কি? আল্লাহ বলছেন আমার 2টো কাগজ লাগবে। আল্লাহর কটা কাগজ? 2টো। এই টোটাল কোরআনের মধ্যে আছে। বাবা আমি নিজে একজন কোরআন গবেষক, আমি নিজে একটা কোরআনের ব্যাখ্যা লিখছি। আমার লেখা কোরআনের ব্যাখ্যা যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি অন্ধকার নীরব করে চলে যাব। টাকা পয়সার কোনো দাম নেই গো বাপ, কাফনের কোনো পকেট নেই, ঠিক না বেটি? জীবনের উন্নতি করেছেন কত টাকা? কত টাকা উন্নতি করেছেন? 150 থেকে 1,500। কত বললাম? 150 থেকে কত? 1,500। কিরকম উদাহরণটা দিয়ে দিচ্ছি শুনে নিন। যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন আপনার সব থেকে দামি কাপড়টা আপনার বাপ কিনে দিয়েছিল, তার দাম 150 টাকা। খুব বেশি হলে কত হবে? 150 টাকা। ওই কাপড়টা কিন্তু নিজে পরতে পারিনি। আল্লাহ বলছে জীবনের প্রথম কাপড়টা তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারিসনি, তোর মা তোকে পরিয়ে দিয়েছিল। আর জীবনের শেষ কাপড়টা তার নাম হলো কাফন। কাফন তার দাম 1,500 টাকা, ওটাও তুই নিজে পরতে পারবি না, ওটাই লোকে পরিয়ে দেবে। তা জীবনের শেষ কাপড়ের দাম 150 টাকা, এই প্রথম কাপড়ের দাম 150 টাকা, আর শেষ কাপড়ের দাম 1,500 টাকা। নিজেই পরতে পারলি না, এতেই অহংকার করে ফেটে পড়লি। বাপেরা সাবধান। 5টা ধর্মগ্রন্থের ছাত্র গো বাপ। তাওরাত নাম শুনেছেন? কোনদিন চোখে দেখেছেন? পড়েছেন? আমি তাওরাতের একজন ছাত্র। ইনজিল কিতাব বলে ঈসা নবীর প্রতি নাযিল হয়েছিল, সে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের একজন ছাত্র। জবুর কিতাব দাউদ নবীর প্রতি নাযিল হয়েছে, তারও একজন ছাত্র। হিন্দু ভাই যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শ্রীমতী ভগবত গীতা, গীতার একজন আমি ছাত্র। ইভেন কোরআনের একজন ছাত্র। গীতার সারাংশ কি জানেন? শুনে নিন। গীতাতে লেখা আছে তুমি কাঁদছো। কাঁদছো কেন? তুমি কি হারিয়েছে কাঁদছো? তোমার কি হারিয়েছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো, ঠিক না বেটি? তুমি যা নিয়েছো ইনকাম করেছো এই পৃথিবী থেকেই নিয়েছো, ইনকাম করেছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। তোমার আজকের যেটা আছে, তোমার আজকের যেটা আছে গতকাল সেটা অন্যের ছিল। আজ তুমি মারা যাও, আগামীকাল এটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন বাপেরা? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন কুদরতে আজিম তারকে বুঝিতে পারি, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করি। বেওফাই দুনিয়া কেন হলা মন, দিবানিশে করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ে কাঁপে কাঁপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউতর জান যাবে লইয়া, মালেকুল মউতর জান যাবে লইয়া। ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ঠিক না বেটি? 5 বিঘে জমির মালিক, 5 কোটি টাকা ব্যাংকে আছে। আপনি মারা যাওয়ার সময় আপনার 2টো ছেলে চিন্তা করবে মালটা কখন মরবে, কখন কবরে ঢুকিয়ে দিয়ে চলে আসবে, 5 কোটি টাকাটা আমাদের নিতে হবে। মালেকুল মউতর জান যাবে লইয়া, ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনী অন্য জনে উড়াইবে বাঘার, তোর ধনী অন্য জনে উড়াইবে বাঘার। তুমি হবে খোরাক মাটির উপকার। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নাম্বার কাদের দেহ? নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার কাদের দেহ? শহীদানদের দেহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে গো বাপ। কত নবীর সাহাবীদের দেখেছেন চোখে? কত নবীর সাহাবীদের লাশ কবরে আজও টাটকা পচিন। আল্লাহর ওয়াদা গো বাপ, আমার কথা নয়। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ। ওই আলু পেট মার্কা হাফেজ সাহেব নয়। হাফেজ সাহেব মসজিদে ইমামতি করতে গিয়ে পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা করে দিয়েছে, ওই হারামখোর হাফেজ সাহেবের কথা বলা হয়। মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না। চুরি বলুন সুবহানাল্লাহ।
একজন মোকাম্মাল কোরআনে হাফেজ কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি আল্লাহ দেবেন। জোরে বলুন। 4 নাম্বার কি? হাক্কানি আলেম। ছেঁচড়া মার্কা আলেম নয় গো বাপ, হাক্কানি আলেম। আমি যে কথাগুলো বলছিলাম কেন জানেন বাপেরা? আমি কি একজন শুধু মৌলবী সাহেব আমারে মনে করবেন না। আমার গাড়িটা একটু দেখবেন, গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, ওই বোর্ডটাই বলে দেবে বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কোনো দাম নেই এই পৃথিবীর, যেদিন চলে যাবে কেউ সাথে যাবে না। বক্তারা ওয়াজ করতে করতে বলেনি কোরআনে আছে বাবারা কিয়ামতের মাঠে স্বামী তার স্ত্রী ছেড়ে চলে যাবে, বাপ তার বেটা থেকে চলে যাবে, ভাই তার ভাই থেকে চলে যাবে, বলে না? আল্লাহ বলছে কিয়ামতে কি দেখবি, কিয়ামতে কি দেখবি পৃথিবীতে একটু টেস্ট করে দেখে নে, পৃথিবীতে একটু টেস্ট করে দেখে নে। 2020 সালে করোনা বলে একটা রোগ দিলাম, ওরে বাপির করোনা হয়েছে, ছেলে আর লাশ নিতে যায় না, ঠিক না বেটি? স্বামীর করোনা হয়েছে, স্ত্রী স্বামী ছেড়ে চলে গেছে, স্বামীর স্ত্রীর করোনা হয়েছে, স্বামী অন্য জায়গায় বিয়ে করে সংসার করছে, ভাই মারা গেছে করোনায়, ভাইকে খেতেও দিতে কেউ যায়নি। আল্লাহ বলে কিয়ামতের মাঠে কি দেখবি, দুনিয়াতে একবার দেখে নে, কিয়ামতে কি হবে একবার ভেবে দেখিস। তাই বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে। তাই আল্লাহ বললেন বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছেন। তার মধ্যে একটা হলো কি, নবীর মা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল, মনে করছে। 2 নাম্বার কি, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে, ঠিক না বেটি? আল্লাহর নবী বলছেন, নবীর মা বলছেন আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে কি হয়, বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার সাথে সাথে কি হয়, পুত্র সন্তান হলে তাদেরকে কি করেন, খাতনা করেন বা মুসলমানি করেন। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ পাক খাতনা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে। আমি মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়ে দিয়েছে। সেই নবী একদিন হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিল, জানেন? শুনেছেন তো বাপেরা? হালিমার ঘরে গিয়ে হালিমার ডান দিকের স্তন পান করতেন, বাম দিকেরটা কোনোদিন খাইনি। তো বুড়ো বয়সে হালিমা মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে নবীকে একবার জিজ্ঞাসা করছে, বাবা মুহাম্মদ তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকেরটা কেন খেতে না বাপ? তো হালিমাকে নবী কি বলছে জানেন? মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করেছি, আল্লাহ খাইয়েছে তাই খেয়েছি, বাম দিকেরটা আল্লাহ খাওয়ায়নি তাই খাইনি। বলছে কারণটা কি একটু বলো তো বাবা? তখন নবী বলছেন মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহ পান করত, সুতরাং আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম তাহলে ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি কি করছেন? বাপ মারা গেছে, ভাই বেঁচে আছে, বড় ভাইয়ের কাছে সম্পত্তি, সব ছোট ছোট ভাইদের সম্পত্তি, নিজের নামে জায়গা জমিগুলো রেকর্ড করলে উনি বসে আছে। উনি আবার হাজী সাহেব লোক, ভালো লোক, মৌলবী সাহেব লোক। বিবেককে প্রশ্ন করে আল্লাহর নবী শুনে নিন, আল্লাহর নবী করেছেন কি, একদিন বসে আছেন আর নবীর আম্মা জান হালিমা, দুধ মা হালিমা হেঁটে হেঁটে আসছে, লাঠি ধরে ধরে, বুড়ি মেয়ে লাঠি ধরে ধরে আসছে। যখন কাছাকাছি এসছে নবীজি দেখছে এরি আমার দুধ মা আসছে, তো আমার দুধ মা আসছে। সঙ্গে সঙ্গে নবী কি করলেন জানেন? শুনে নিন। যত কাছাকাছি এসছে নবী দেখতে পেয়েছে আমার দুধমা হালিমা আসছে, সঙ্গে সঙ্গে কি করে বসতে দেয়, নবীজি গায়ের চাদর মোবারকটা খুলে, নবীজি গায়ের চাদর মোবারকটা নিজের গায়ে চাদরটা খুলে হালিমাকে বিছিয়ে দিয়েছিলেন বসার জন্য। জোরে বল। আচ্ছা নবীজি কাকে বসতে দিলেন? জোরে বলুন। নিজের মা, ওটাকে কোন মা?
দুধ মা। হালিমার একটা ছেলে ছিল, দুই মেয়ে ছিল। তো হালিমার নবীজি দুই ভাই বোন কজন? 4 জন। দুধ ভাই একজন, দুধ বোন 2 জন। তাহলে হালিমার ঘরে গেলে 2 ভাই 2 বোন হবে না? আচ্ছা, নবী আপনার আম্মা আমার নবী করলো কি? দুধ মা হালিমাকে গায়ের চাদর খুলে বসতে দিলেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। এটা শুনে সুবহানাল্লাহ বললেন। কি শিক্ষা পেলেন? ওয়াজ হচ্ছে এইটার নাম গো বাপ। আমি তো এটা বললাম, আপনার জোরে সুবহানাল্লাহ বললাম। কি শিক্ষা পেলেন? শিক্ষা হলো এটাই, এই মুসলমানের বাচ্চা, তোমার নবী করেছে কি? তার দুধ মাকে গায়ের চাদর খুলে দিয়েছে, বসতে দিয়েছে, বিছিয়ে দিয়েছে। আর তুমি মুসলমানের বাচ্চা সেই নবীর উম্মত বলে দাবি করো, নামের আগে মোহাম্মদ লেখো, সেই নবীর উম্মত বলে দাবি করো। তুমি ঘুমাও খাটে, তোমার মা ঘুমায় চাটায়। কিছু বুঝতে পারলেন আমার ওয়াজটা? তোমার মা ঘুমায় কিসে? চ্যাটায়ে, মাদুরে, আর তুমি ঘুমাও খাটে। তুমি আবার বলো আমি নবী মুহাম্মাদের ভক্ত। তোমার মতো ভণ্ড ভক্ত মুসলমান নবী পছন্দ করে না। বাবা, বিবেককে প্রশ্ন করো। আরেকটা বলছি, আল্লাহর নবী কোনদিন কোন মহিলার দিকে কু নজরে তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াং বয়স থেকে বলুন আর ইন্তেকালের আগের দিন, আগের ঘন্টা পর্যন্ত নবীজি কোনদিন কোন মহিলা, বেগানা মহিলার মুখের দিকে কোনদিন কুনজরে তাকায়নি। নবীর কাছে কোনো মহিলা এলে রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই, এই শিক্ষাগুলো নিতে চাই। নবী বলেছেন তাই করো। নবীজি কি করতেন শুনে নিন। নবীর কাছে যদি কেউ বায়াত হতে আসতো, বায়াত গো বাপ, বায়াত নাম শুনেছেন তো? পীর মুরিদে বায়াত বলে। হ্যাঁ, নবীর কাছে যদি কেউ বায়াত করতে আসতো, নবীজি কি বলতেন শুনে নিন। বেটা ছেলেদেরকে হাত ধরে বায়াত করতেন, আর মেয়েদেরকে কি করতেন জানেন? মেয়েদেরকে গায়ে হাত দিতেন না। মেয়েটা ওখান থেকে দাঁড়িয়ে থাকতো, নবীজি এখান থেকে বলতো, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আমি শিরিক করব না, জেনা করব না, জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলবো না, চুরি করব না, ইত্যাদি গুলো বলো। ঠিক আছে? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা কি বলছে? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী কোনদিন কোন বেগানা নারীর গায়ে হাত দিয়ে বা হাত ধরে কোনদিন বায়াত গ্রহণ করেনি। জোরে বলছি সুবহানাল্লাহ। কে বলল? কে বলল? নবীর স্ত্রী বলছে, সার্টিফিকেট দিতে স্ত্রী, স্বামী। নবীর স্ত্রী বলছে নবী কোনদিন কোন মেয়ে ছেলের হাত ধরে বায়াত করেনি। এখন যদি কোন পীর সাহেব, কোন মলি সাহেব যদি কোন মহিলার হাত ধরে বায়াত করে, তাহলে জানতে হবে ওটা নবীর বিরোধিতা। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আমার স্ত্রীকে আপনাদের দেখা জায়েজ না না জায়েজ? বলুন জোরে বলুন না বাপ। আমার স্ত্রীকে আপনাদের দেখা না জায়েজ, তাই তো নাকি? আচ্ছা, আমার স্ত্রীকে যদি আপনাদের দেখা না জায়েজ হয়, আপনাদের স্ত্রীকে আমার দেখা কোন হাদিসে জায়েজ? একই পড়তে। ও না, পীর সাহেব বলে দেখা যাবে না, মহা সাহেব, মুফতি সাহেব বলে দেখা যাবে না? এইটাই হলো আমার বিরোধিতা, এইটাই হলো ওয়া। আমার স্ত্রীকে যদি আপনাদের দেখা অবৈধ হয়, আপনাদের স্ত্রীকে আমার দেখা কোন শরীয়তে বৈধ? কেন মৌলী সাহেব বলে তার কি মানে সেক্সুয়াল ম্যাটার নেই মনে করছেন নাকি? পীর সাহেব বলে ফেরেশতা হয়ে গেছেন নাকি? আমার নবী কিন্তু এটার বিরোধিতা করেছেন। আরেকটা কথা বলছি শুনে নিন। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আমি বক্তব্যের শুরুতেই যেমন কিছু টুকটুক করে কথাগুলো বলছিলাম, আমাদের কমিটির একটা ছেলে মনে হয় বেচারা বলছিল না, হুজুর আমাদের গ্রামে এরকম লোক নেই, বলছিল মনে আছে বাবা? আমি ভুলিনি কিন্তু বাবা। ওরে বাবা, এটা যদি ভুলে যেতাম ভারত সরকার মেডেল দিয়ে দেবে এমনি সহজে। চলেন। আচ্ছা বাপেরা বলুন দেখি, এই নাপিত সাতবেড়িয়া, ঠিক বলছি তো বাপ গ্রামটার নাম? হ্যাঁ, এই নাপিত সাতবেড়িয়া গ্রামে জুম্মা মসজিদ আছে। তা জুম্মা মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেব খুতবা দিচ্ছে। এমন সময় যদি একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু হলে তো মারামারি করবে, কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা মাথায় টুপি দিয়েছে, জুম্মার সময় প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? ইংলিশ মাল নয়, বাংলা। তো ইংলিশ মাল তো অনেকগুলো আছে না, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা।
ইংলিশ নামগুলো বেঁকিয়ে চুরিয়ে বলছে মনে করে কোরআনের আয়াত। তো এবার আচ্ছা বলুন তো বাপেরা দেখি, একজন মুসলিম যুবক ছেলে যদি মদ খেয়ে, বাংলা মদ খেয়ে, প্রচুর পরিমাণ মদ খেয়ে যদি মসজিদে ওঠে জুম্মার নামাজ পড়তে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে, আপনারা তাকে কি করবেন? বলুন বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা কেন বের করে দেবো বাবা? মদ খাওয়ার জন্য, তাই তো? মদ খাওয়ারটা হারাম, তাই তো নাকি? বলুন না রে ভাই, মদ হারাম খাবার, তাই মসজিদে উঠেছে হালাল হারাম খাবার খেয়ে পবিত্র মসজিদে উঠেছে, তাই আপনারা বের করে দিলেন। বাহ, কত ভালো মানুষ আপনারা। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, গরিবের মাল ভক্ষণ করা তেমন হারাম, এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম, ভাই ভাই মারামারি করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে, মদখোরকে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। ঠিক না বেটি? এত সহজ ইসলাম। কোরআনে আল্লাহ পাক বলছেন যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। এই বলে যাচ্ছি শুনে নিন, আজকে আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনে আছে যাদের মধ্যে 5টা গুণ পাবে তাদেরকে মসজিদের দায়িত্ব দেবে। কে কে 5টা গুণ শুনে নিন। পবিত্র কোরআনে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। 1 নম্বর, মসজিদের দায়িত্ব তারাই নেবে মান আমানা বিল্লাহ, যারা 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট 100 বিশ্বাস করতে হবে আল্লাহকে? 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নম্বর, নামাজ কায়েম করবে। ও বাবা, কত মসজিদের সেক্রেটারি সভাপতি আছে নামাজ পড়ে না, ঠিক না বেঠি? 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, ফরজ যদি না হয় আদায় করার কোনো প্রশ্নই আসে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, হিসাব চাইলে খালি পালাচ্ছে, বেশি চাইবেন মারামারি করবে, তার মানে মাল ঘাপলা। 5 নাম্বার হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মুসলমানের বাচ্চা লজ্জা করে না? তোমরা কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছো? এই 7 বেড়ের কথা বলিনি গো বাপ। আমার ওয়াজ শুধু এই গ্রামের জন্য নয়, আমার ওয়াজ হলো জাতির জন্য, জাতির জন্য। মুসলমানের বাচ্চা তোমরা করেছো কি? হাজী সাহেবের ছেলে হয়ে বিয়ের দিনে তুমি করেছো কি? মদের আসর বসিয়েছিলে বন্ধুদের নিয়ে? বিবেককে প্রশ্ন করো। এই জন্য ইসলাম আপনাকে বলেছে এটা সহজ জিনিস নয় বাপেরা। তাই কবরে যাওয়ার আগে 4টে কাগজ ঠিক রাখুন। কয়টা কাগজ? 4টে কাগজ। কি কি? আল্লাহ বলছেন আমার 2টো কাগজ, নবী বলছেন আমার 2টো কাগজ। আল্লাহ বলছেন আমার 2টো কাগজ কি কি? 1 নম্বর হলো যতদিন বাঁচবে তুমি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% আল্লাহ বলছেন আমাকে বিশ্বাস করবি। তোর বিপদ আপদ মুসিবত যা হবে তুই আমাকে বিশ্বাস করবি 100%। 2 নাম্বার হলো যতদিন পৃথিবীতে বাঁচবি বান্দা ভালো কাজ করে যাবি, ভালো কাজ করে যাবি, ভালো কাজ করে যাবি, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না। 2 নাম্বার, এই 2টো জিনিস করলে আল্লাহ নিজেই বলছেন 2টো জীবন্তদেরকে দেব, একটা ইহকাল একটা পরকাল। একটা ইহকাল একটা পরকাল। ইহকালে কি দেবে? আল্লাহ পাক কোরআনে বলছেন মানা আমিনা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহর কোরআন বলছে ওরে বান্দা শোন, পৃথিবীর জমিনে যদি 100% ঈমান আনিস, 100% যদি ঈমান আনিস, আর পৃথিবীতে যদি তোরা ভালো কাজ করিস, পৃথিবীর জীবনটা বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিনুন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। 2টো কাজ করবে। ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন 100%, আর পৃথিবীতে ভালো কাজ করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না কোনোদিন। এরপরে নবী বললেন আমার 2টো কাগজ লাগবে। আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদ তোদের বলে যাচ্ছি তোরা 2টো জিনিসের গ্যারান্টি আমাকে দে, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর। আর 2 নাম্বার হলো কি? 2 রানীর বীজখানে লজ্জা
লজ্জাস্থানকে হেফাজত কর। আল্লাহর নবী বলেন দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যে আমাকে দিবি, আমি মুহাম্মদ তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বাড়ি গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় উপর খারাপ। আল্লাহর নবী বললেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না। এরপরে নবী বললেন ওই সমস্ত স্বামীদের প্রতি জাহান্নাম যারা নাকি স্ত্রীর পিতামাতারা গালিগালাজ করে। তার মানে কাকে কাকে বাবা? শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করা চলবে না। আল্লাহর নবী নিষেধ করেছেন। আপনি আপনার স্ত্রীকে ইয়াং বয়সে কত গালিগালাজ করেছেন তার কোনো ঠিক নেই। ফোনে টাকা দিতে পারে না বলে, বাপের বাড়ি থেকে কিছু আনতে পারে না বলে খুব তো গালিগালাজ করেছেন, ক্ষমা চেয়ে নেবেন। আমার কথা নয়, নবীর কথা। নবী বলছেন তোমরা তোমাদের স্ত্রীর পিতামাতার গালিগালাজ করো না, স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করিও, স্ত্রীকে মারধর করা নিষেধ আছে। নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে মেরে যদি অন্যায় ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে আল্লাহ গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে। কি বুঝলেন? স্ত্রীর হকটা আদায় করো, ছেলে মেয়ের হকটা আদায় করো, পিতা মাতার হকটা আদায় করো। বাপের ভাত দেয় না অনেকে, মায়ের ভাত দেয় না অনেকে। একজন পিতা পাঁচটা ছেলেকে মানুষ করতে পারে, পাঁচটা ছেলে একটা পিতার ভাত দিতে পারে না। একজন মা পাঁচটা ছেলেকে মানুষ করতে পারে, পাঁচটা ছেলে একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। আল্লাহর নবী বলছেন হে যুবক ছেলে শুনে নাও, হে যুবতী মেয়ে শুনে নাও, যাদের বাড়িতে এখনো বাপ আর মা বেঁচে আছে, মনে রাখবে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে জান্নাতটা এখনো তোমার ঘরেতেই বসানো আছে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেছেন জান্নাত হলো তোমার বাপ আর মায়ের পায়ের তলায়। বাপকে দেখো না, মাকে দেখো না, লজ্জা করে না? বাপকে একটা আপেল কিনে খাওয়াওনি, মাকে একটা আপেল কিনে খাওয়াওনি, আব্দুল্লাহ কিল মারুফকে দাওয়াত করে মুরগির গোশত দিয়ে ভাত খাওয়াবে? ওরম তরকারি আমার প্রয়োজন নেই। বন্ধু বাড়ি থেকে যখন বেরোবে, বুড়ো বুড়ি বাম্মা যদি বেঁচে থাকে, বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে, দোয়া নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। জোরে বলবে। বাপকে কোনোদিন সেবা করেছেন? মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে তাকিয়ে যদি একটু বলে আব্বা তোমার শরীরটা ভালো আছে, ও মা তোমার শরীরটা ভালো আছে, কি লাগবে বলো মা, কি অসুবিধা হচ্ছে বলো মা, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। হাতে ধরে বলে গেলাম মা যাদের বেঁচে আছে, বাপ যাদের বেঁচে আছে, কোনোদিন কাঁদাইও না, কোনো দিনের জন্য কষ্ট দিতে যাব না। বাম্মার দোয়া হলো মারাত্মক দোয়া। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো মাজলুমের দোয়া, অত্যাচারকৃত মানুষের দোয়া। মনে রাখবেন যারা বিচার করতে যান, এই গ্রামে অনেকে বিচার করে, বাবা বলুন না, হ্যাঁ এই যারা বিচার করে, বাবা কি হচ্ছে ওদের, কি প্রবলেম হচ্ছে কিছু? ও বাবা কিছু প্রবলেম হচ্ছে ওদের, কি কি অসুবিধা হচ্ছে বাবা ওদের? ওয়াজটা ভালো লাগছে না? আচ্ছা তো পার্সোনাল কথা বলছে। আচ্ছা আচ্ছা বাবা একটা কথা বলি, আমি যে কথাগুলো আজকে 2 ঘন্টা ধরে বললাম, বাড়ি থেকে একটু ভাববেন, আর যারা রেকর্ডিং করেছে ওগুলো একটু শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। শোনার পরে ভালো লাগলে রাখবে মোবাইলে, আর ভালো না লাগলে 1 সেকেন্ড লাগবে, ডিলিট অপশনে যাবে, গিয়ে টিপে দেবে, মুছে যাবে। একদিন বুঝতে পারবেন এই ওয়াজের গুরুত্ব কতটা। এখন বুঝতে পারবেন না বাপ। আমার একটা ওয়াজ খুব চলে গো বাপ, আহমেদাবাদের ক্যাসেট, জানেন কি 4 ঘন্টার একটা ওয়াজ চলে, আহমেদাবাদের ওয়াজ। তো আহমেদাবাদের ওয়াজ যখন আমি করতে গেছিলাম, আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছিল, জানেন? আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ গো বাপ। হ্যাঁ হ্যাঁ 1.5 ঘন্টা সময় দিয়েছিল। দেখি একটু ছোট মতো মলি সাহেব রোগা মতো লোক কি ওয়াজ করবে, তা 1.5 ঘন্টা সময় দিয়েছিল। সেই ওয়াজ হয়ে গেল 4 ঘন্টা। তো যখন ওয়াজ করছিলাম তখন ওরা বুঝতে পারেনি যে ওয়াজটা কি হলো,
ওদের সুবহানাল্লাহ বলতে বলেছি, সুবহানাল্লাহ বলেছি, হাসির কথার সময় হেসেছে, কাঁদার কথার সময় কেঁদেছে, আর কিছু বুঝতে পারেনি। 4 ঘন্টা ওয়াজটা যখন নেটে ছেড়ে দিল, যে ছেড়েছে আল্লাহ তার ভালো করুক, আমি নিজেও জানি না। আমি এই ইউটিউবারদের কোনোদিন আমি ডাকি না, কারণ কি জানেন, প্রচার করার মালিক হলো আল্লাহ, ঠিক না বেটি? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি ওয়াজ করতে পারছি, এতে জিজ্ঞেস করবো, কোনোদিন কাউকে ডাকি না, আর কোনোদিন কাউকে বলিনি বাবা তুই আমার ওয়াজ নে ছাড় আর লোকে আমার দাওয়াত দি, দরকার নেই বাবা, রিজিকের মালিক আল্লাহ। তো বাপেরা, যখন আমি ওয়াজটা করছিলাম তখন ওরা সুবহানাল্লাহ বলেছিল আর কেঁদেছিল, হেসেছিল, তখন বুঝতে পারিনি। আর তারপরে যখন শুনতে লাগলো তারপরেই বুঝলো সর্বনাশ, কি ওয়াজটা করলো। তো আজকের যে ওয়াজটা করলাম বাবা 2 ঘন্টা ধরে, সাময়িক শুনতে কেমন লাগলো? মনে হচ্ছে বেকার গল্প করলো। যারা রেকর্ডিং করেছে একটু বাড়ি থেকে শুনবেন, ভালো করে শুনবেন, গভীরভাবে শুনবেন, শোনার পরে একবার শুনবেন, তারপরে ডিলিট করে দেবেন, অসুবিধা নেই। মনে করবেন 2 ঘন্টা বেকারই বসেছিলাম, এই মনে করেই বসেন না, একটু চলুন আলোচনা করে দিই। চলুন। নবী আমার বললেন 2টো কাগজ লাগবে, কি? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। খবরদার নয় বাপেরা, হারাম খাবার খাবেন না কোনো দিনের জন্য। আর যারা বিচার করেন, গ্রামের মোড়লদের বলি বাবা, যারা বিচার করেন শুনে নিন, কিয়ামতের মাঠে 3টে শ্রেণীর লোকের বিচার হবে প্রথম। 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। আল্লাহ বলবেন এই এদিকে আয়, এদিকে আয়, তুই বিচার করতিস না গ্রামে? হ্যাঁ আল্লাহ বিচার করতাম। কি বিচার করেছিস? ও তখন মার খাবার ভয়ে কি বলবে জানেন? আল্লাহ আমি ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলছিস। তোর মনে আছে তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, দোষী সাব্যস্ত হয়েছিল, তাকে কি করলি? তাকে তুই জামিন দিয়ে আনলি। বিরোধী পক্ষ অন্যায় করেনি, নির্দোষ ছিল, খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। 1 নাম্বার লোকটার বিচার হবে, বিচারকদের বিচার হবে। শুনে রেখে দিন, 1 ঘন্টা ন্যায় বিচার করা। কি বললাম বাপেরা? কি বললাম? 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলুন। 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। চাটিখানি কথা নয়। বিচার, ন্যায় বিচারটা তো সহজ জিনিস নয়। বিচারকদের বিচার হবে প্রথম কিয়ামতের মাঠে। 2 নাম্বার হলো পয়সাওয়ালাদের বিচার হবে। আল্লাহ বলবেন এদিকে তোকে অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস? কোথায় ব্যয় করেছিস? হিসাব দে। পয়সাওয়ালাদের বিচার হবে। 3 নাম্বার হলো আলেমদের বিচার হবে, বক্তাদের বিচার হবে। এদিকে আয়, তোকে দাওয়াত করেছিল সাতবেরিয়ার মানুষেরা, কি ওয়াজ করেছিলি স্টেজে উঠে? যে ওয়াজগুলো করার দরকার ছিল সেগুলো তুই তো করলি না। আর এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক, কবরে যেতে হবে, জাহান্নামায় যেতে হবে। আমার বাপেরা, কথাগুলো মাথায় রাখুন, যাতে করে আপনাদের বুঝতে একদিন সুবিধা হবে। এখন হয়তো বুঝতে পারছেন না, নিজের বিবেককে প্রশ্ন করবেন। পাপ জানে মন, মা জানে বাপ। আমরা কে কি পাপ করেছি কেউ জানি না। আমার মা জানে আমার বাপটা কে। আমার মা যাকেই বাপ বলতে বলেছে আমি তাকেই বাপ বলে ডাকি, ঠিক না বেটি? পাপ জানে মন, মা জানে বাপ। নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবেন। যেখানে পারবেন, সময় পাবেন, নীরবে বসে বসে চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে। ওগো আল্লাহ, জীবনে পাপ করেছি, কিয়ামতের মাঠে আমাকে অপমানিত করে তুলো না। কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন তখন এই দেহ আপনার থাকবে না বাপ। মনে রাখবেন কি বিভৎস অবস্থায় তোলা হবে, কল্পনার বাইরে, কল্পনার বাইরে, কল্পনার বাইরে। তাই আপনাদের হাতে ধরে বলে গেলাম, নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আচ্ছা, কুরবানি যাদের ওয়াজিব হয়েছে তারা কুরবানি অনেকে দেয় না, জানেন? অনেক জায়গায় আছে গো বাপ, কুরবানি দেয় না। আর জলসার সময় দেখবেন কুরবানির থেকে বেশি টাকা খরচা করে, ঠিক না বেটি? সবার সময় গো বাপ, কুরবানির সময় কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দেয় না, টাকা খরচা হয়ে যাবে। আর সবার সময় দেখবেন আত্মীয়তা বজায় রাখতে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে দিচ্ছে। কেন? ও বাপ, কুরবানিটা ওয়াজিব, এটা মাথায় রাখবেন।
জলসা করেছেন, প্যান্ডেলটা উপরটা খুব সুন্দর করেছেন, নিচেটাই কেন এরকম করলেন? আগামী বছর থেকে যখন জলসা করবেন, কমিটি ভাইদের বলে যাচ্ছি বাপেরা, উপরটা আপনার ভালো করার দরকার নেই, নিচেটাই যাতে করে মানুষ নামাজি মুসল্লিরা যেন বসতে পারে। এই যে প্লাস্টিকটা বসেছেন আপনারা বাপেরা, এই প্লাস্টিকটা কিন্তু এই ডেকোরেটরস দিয়ে নাকি বাপেরা, ওই ইয়েরা প্যান্ডেলওয়ালাদের নাকি, প্যান্ডেলওয়ালা কিন্তু এটা ধোয় না, বেশিরভাগ প্যান্ডেলওয়ালা এটা ধৌত করে না। আপনারা নামাজি মুসল্লি লোক বসেছেন, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, আপনি পাক কাপড় নিয়ে এখানে বসেছেন, এই প্লাস্টিকটা কত জায়গায় গিয়েছে, কত প্যান্ডেলওয়ালাদের কত জায়গায় অনুষ্ঠানে গিয়েছে, কুকুরও উঠেছে, কত কুকুর পেচ্ছাবও ফিরেছে, তাতে আপনি বসে ওয়াজ শুনছেন। বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি, এর উপরে যদি মসজিদের ওই যে নামাজের কাতার করে যেটা গো বাবা কি বলে, নামাজের পাটি যদি লম্বা করে বিছিয়ে দিতেন, আর প্রত্যেকটা লোক যদি শ্রোতা যদি ওযু অবস্থায় পাক পবিত্র অবস্থায় বসতো, তাহলে আমার এই ওয়াজের এই 2 ঘন্টা ওয়াজের গুরুত্বটা সেই লোকটাই বুঝতো, বাড়ি থেকে ভাববেন। এজন্য বসার জন্য আপনারা করবেন কি, পাক পবিত্র জায়গা করার চেষ্টা করবেন। আর একটা হলো কি, ওযু অবস্থায় ওয়াজ শোনার চেষ্টা করবেন। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় গো বাপ। কোন জলসায় আল্লাহর গজব হয়? ওই জলসায় আল্লাহর গজব হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করে যাচ্ছে, সামনে 2টো বুড়ো লোক আছে বসে আছে, বাড়ি যেতে পারে না বেচারা। ওদিকে দেখবেন আমতলা জামতলা, বুড়ির বেলতলা মাছতলা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, কত ইয়াং ছেলে মেয়ে বের হয়েছে সন্ধ্যাবেলা, কত জেনা করেছে, কত ইটিং মিটিং ফিশিং কিসিং, বুঝতে পারছেন ভাষাটা? ইটিং খাওয়া দাওয়া করেছে, মিটিং করেছে, ফিটিংও করেছে, সিটিংও করেছে, বসেওছে, আবার কিসিংও করেছে। ওটা বললাম না, যারা ইংরেজি ভালো বোঝে বুঝতে পেরে গেছে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। সারা রাত জলসা করার পরে শুনবেন কত জলসা হয়েছে গো বাবা, জলসার পরের দিনে কটা পালিয়ে গেছে, কটা ধরা পড়েছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? কোরআনে আয়াতটা পড়ে বলে দিচ্ছি, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। আমি হতভাগা আব্দুল লাগিল মারুফ এই 2 ঘন্টা ধরে আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বললাম, আপনারা কি করলেন? চুপচাপ বসে শুনলেন, মনোযোগ সহকারে শুনেছেন চুপচাপ বসে। আল্লাহর কোরআন কি বলছে জানেন? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব। হে জলসা কমিটি, এই জলসা কমিটির ভাইরা, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? যখন দেখবেন বক্তা পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জলসা করতে বসেছে, আর শ্রোতারা পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জলসা শুনতে বসেছে। বক্তা কোরআন তেলাওয়াত করছে, শ্রোতারা মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছে, তখনই বুঝবে আল্লাহর রহমত জলসার প্রতি নাজিল হচ্ছে। জোরে বলো। আমার বাপেরা, কথাগুলো শুনতে খারাপ লাগলো, অনেক কথা আপনাদেরকে বলেছি। একজন শিক্ষক হতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হয়, একজন ছাত্র হতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হয়, একজন ডাক্তার হতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হয়, একজন নাপিত হতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হয়, একজন ব্যবসায়ী হতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হয়, একজন নবী হতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হয়, একজন সাহাবী হতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হয়, একজন মুমিন হতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হয়, একজন ওলি বা পীর হতে গেলে তার কিছু গুণাগুণ থাকতে হয়। মুমিন হতে গেলে 30টা গুণ লাগবে। কটা কটা কটা? 30টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা হলো মুমিন। চলুন, কোথায় কোথায় লেখা আছে? এই কোরআনের মধ্যেই লেখা আছে। ভেবেছিলাম আজকের কোরআন নিয়ে বসেছি, কোরআনের একটা সূরার সংক্ষিপ্ত তাফসীর করব, কিন্তু পরিস্থিতি যা দেখলাম বাবা, তাফসীর শোনার যোগ্যতা খুব কম লোকেরই, যার জন্য আমাকে করতে হলো কি, বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো তুলে আনতে হলো। কোরআনের তাফসীর বুঝতে গেলে চিৎকার চেঁচামেচি চলে না গো বাপ। শুনে নিন, আল্লাহ কোন আমাজকে ঘৃণা করে জানেন? আজ 27 বছর জলসা জীবনে না, আমি আগে খুব চিৎকার করে টেনে টেনে ওয়াজ করতাম, খুব টেনে টেনে চিৎকার করে ওয়াজ করতাম। যেদিন থেকে কোরআনের ভিতরে একটা আয়াত আছে, ওই আয়াতটা যেদিন পড়লাম সেই দিন থেকে চিৎকার করে চেঁচামেচি করা ওয়াজ করাটা বন্ধ করে দিলাম, কম করে বলি। কেন জানেন? শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। আল্লাহ পাক কোরআনে বলছেন কি, 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা,
বাপেরা, যার অপেক্ষায় আপনারা ছিলেন, পীরের আওলাদ তিনি এসে গেছেন। এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দেদে জামান, তেতে 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 জামান।